হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তুরুকুন মিন তুরুকিল জান্নাহ। যদি কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং হাদিস অনুসরণ করার জন্য, অনুসন্ধান করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাইতে সবাই চাই কিনা বলেন? তো জান্নাত কি হবে লাড্ডু নাকি শ্বশুর বাড়ির খাবার? বলেন, চাইলে কি সম্ভব? আমল করার আছে না নাই? কথা বলেন। জান্নাতে কি এমনি যেতে পারবে নাকি আমল করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সকল বান্দাদেরকে উপস্থিত করবেন, পৃথিবীতে আপনি আমি যতই আমল করি না কেন, হজ, যাকাত, সিয়াম ইত্যাদি ভালো ব্যবহার, পৃথিবীতে যতই আমল করি না কেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাদের হিসাবটা নিবে, সেটা তো সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কিয়ামতের মাঠে সালাতের হিসাব দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সমস্ত আমল গ্রহণযোগ্য করবেন। আর যদি কোনো ব্যক্তি সালাতের হিসাব সঠিকভাবে না দিতে পারে, তো ওই ব্যক্তি যত ইবাদত করুক না কেন, কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না। সেজন্য আমাদের সকলের 5 ওয়াক্ত সালাত পড়া আছে না নাই? কথা বলেন। এখানে এখনো অনেক মানুষ আমরা এক সালাত আদায় করি, কথা বলেন ঠিক কিনা? আছি না? আপনাদেরকে আমি দিতে চাই না, আমি ইসলাহ চাই, সংশোধন।